আরোগ্য মাতাল আছে তারা রুজুর মাতালিয়া নয়া ঠিক দেরি বাড়ি কুষ্টিয়ে ইবার রসুলের ডাকে সাংবাদিক সাংবাদিক আসা পাইলো লেখের মাথেন নি কেউ দিছে মিকে টিয়া গলা দিলে ইয়ানো লেখের ঠিক না সাংবাদিক আসা পাইলো লেখের কেউ টিয়া গলা দিলে মিশা কথা লেখি বেলার তো রসুলের যদি সাংবাদিক হয় তো রসুল আল্লাহর তরফতুন আল্লাহর নবীল আল্লাহর হতল দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছেন আল্লাহর বাণী দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছেন কোনোদিন মিস হইব না তো রসুলের কেউ সাংবাদিক কইলে ইমান তাইব না আহা আফসোসের বিষয় রসুলকে সাংবাদিক বলতেছেন এই উজুরিবে আরো বড় মিশা কথা কইতে বহুত আছে আর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নাই নিয়ে উজুরিবে গদ দে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি যদি একখানে 8 পাস সার্টিফিকেট দেখাইতে রে সদায় জীবনত ওয়াজ করতাম না মলইবে গদ দে যদি মুফতি গিয়াসউদ্দিন যদি একখানে 8 পাস দাখিল পাস সার্টিফিকেট দেখাইতে রে এই মুফতি বেবলো কোনোদিন কি করতো না ওয়াজ করতো না শেষ পর্যায়ে তাহেরি বাই তৈবে তাহেরি এবার দাখিল আলিম ফাজিল কামিল বেগুন ফার্স্ট ক্লাস যেতে দেখাই ফেলে ইয়ে মলইবে টাট ক্লাস হয়ে গিয়ে কত বড় মির্জাফর দে না জীবনত ওয়াজ করতো না বিলে কই দে মলইবে দে ওয়াজ চলের তৈলি ইয়াতুন বড় মুনাফেক আর আছে না এখানে বড় করে বলেন আর আছে আফসোস মারে মা 8টাত বড়িয়ের কদ নমস্কার 10 কদ কি দরকার আর কোন লই আর কিয়ামত চলে তোরা মলয়ালের ডাকি দেখেন এটা এইসব গান নেই খদ্দুন নিয়েছিল আমি গিয়ে গই আর গই কি করার আপনাদের পূজাতে এসে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি আফসোস আপনাদের পূজায় আসতে শুকরিয়া আদায় করতেছি তার মার ফেরত তুনতে বারোই দোষাত্মক কোনদিন মা বাবার শুকরিয়া আদায় ন করে মিলাদুন নবী নুরুন নবী আইসে তো কোনদিন শুকরিয়া আদায় ন করে আওলাদ রাসূলের শহীদ করি ফেলে যে মুহররম মাসত কোনদিন আফসোস ন করে দুর্গা পূজা যাইয়ে রে কি করে দেয় শুকরিয়া আদায় করে দেয় আমি আসতে পেরে শুকরিয়া আদায় করতেছি তইলে এখন মলই নামে বেজ ধরিকে দে এখন বেগুনে জিদি ঠিক না বেগুনে জিদি বেজ ধরিকে দে দুর্গা পূজা নোয়াইলে হইন না বেচতাম ওরে মারে মারে মামা আজীবন আমাদেরকে সুন্নিদেরকে বলে গেল মাজার পূজারি সুন্নিরা এই পর্যন্ত কোনোদিন মাজার পূজা করে নাই মাজার জিয়ারত করেছে ঠিক না কিন্তু নতুন ভাবে যারা পূজারি কইয়ে তারা দে দুর্গা পূজা চলত দে একটা মাইফ স্টেডা লিখে দে হিন্দু ভাড়াত তুন একটা স্টেডা লিখে দে এই বছর মলয়দের কারণে মোল্লাদের কারণে আরা দুর্গা পূজা ঠিক মজিম করি না পারি মাইফল স্টেডাস দে তারারে খোদাল্লাহ নদ্দার দে মর্জি মোতাবেক দুর্গা পূজা করি না ভাই কর দে মলয়লের ঝাড়ার বাড়ি মারতে কর দে আফসোস খড়ে গিয়েছ প্রসাদ খাইতো আর তবুরুক খাইলে বেদাত বলি কয় সুন্নিরা তবুরুক খাইলে বেদাত আর তারা পূজা যাইয়ে রে কে খাদে প্রসাদ লসর গল্লা ঠিক না আর ইন্দি করসিন নেই নিয়ে করসিনের কুল দি কদু আজমি শরীফ গেই দে মন্দিরে নুয়াজ ফরি আই গেই দে বুঝিন না পারে দেখতের ফরি টরি বাঁধাই না দাড়ি টাড়ি মজবুত আর এইটার খবর বানাইলে কি গিলে দিয়ে রে ইতার দুম খাইয়ে রে কত ঠিক আছে তো করি ডাং মারি দে কেরার টানের ফুলিটা আর কি তারা মন্দিরের নামাজ পড়ি বার এর কত ওটা ইয়ে মসজিদ না কি ফরার পর কত হড়ে কি পড়ি ফেলিলাম দরবার শরীফের উগ্র এমপি সাহেব ইবে হদ্দবাজি আই হইলাম দে আল্লাহর অলির অওলাদ অনরা দুর্গা পূজা চলে আয় কিন্তু ক্ষমতাত আছি কিন্তু আমি মণ্ডপত যাইতাম না অনরা কোনো অসুবিধা হইলে আর ওকে কল করিবে আমি প্রশাসন দিয়ে অনারে রক্ষা করিবে চেষ্টা করি কথা সুন্দর নয় কিন্তু না
আর হদুয়া কথা না প্রয়োজন ইমানিয়ান দাফন দিয়েন তো শেয়ার লাইব ইমানিয়ানের খবর দিবে ইমদের শেয়ার লাগিব ফাগলে গিয়ে গই আল্লাহ গুণ তুন আর হেফাজত গরক আর বড় করি ক যার যার ধর্মইতে পালন করিব ফাহারা দেওয়ানোর দায়িত্ব সরকারের ইতারা যদি অনিরাপদ মনে করে ফাহারা দেওয়ানোর দায়িত্ব কার সরকারের না তো ফাহারা দেওয়ানোর কোনো প্রয়োজন নাই তুই কে ফাহারা দর তুই ফাহারা দিতে গেছিস তো বর্তুয়াইতে গিয়ে দে মন গলায় তারে নিজার দে ইতারার মনিয়ে এত তোর দিকে আফাড়ানো উন টাইমে আইলে খারে দিয়া পরে ইতারাতে জানা আছে ঠিক না আফসোসের বিষয় আর এক মলই মুফতি আলমগীর হোসেন সিরাজি মাজার লাথি মারি মারি ব্যাঙ্গে দে ইবের দে সমস্ত শরীর খাই ফেলার দে মোবাইলত দেখনি হইতে না মুফতি আলমগীর হোসেন সিরাজি লাথি মারি মারি মাজার ব্যাঙ্গে দে ইডিয়ের মাজারের টাইজল বাইরে খুলি ফেলেই দে লাথি মারি মারি মাজারত আগুন জ্বালাই দিয়ে দে শেষ পর্যায়ে সমস্ত শরীর এমন বিমারি হলো ডাক্তার পর্যন্ত ধরতে পারতেছে না কি রোগ হয়েছে মানা আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন ঠিক না বাঁচার কোনো সুযোগ নাই ও ভূতের ভূতাইন আব্দুর রহমান চৌরবি সিরকুড়ি সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমতুল্লাহ আলাই সহ প্রত্যেকের রুহ মোবারকত আল্লাহ মাহফিলের সোয়াবগুলো পৌঁছাই দেব আমরা যারা উপস্থিত হয়েছে হাজিরি দিয়েছি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো শুকরিয়া আল্লাহর দরবারত এ মাহফিল আল্লাহর দরবারত কবুল হুজুর গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক নজর আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে নসিব করো মাথা বুলা নগরীগণ প্রত্যেকে বইয়ন ইয়েন আল্লাহর ঘর মসজিদ কেউ কোনো কথাবার্তা নকইবেন আদবপান রক্ষা করিবেন বাড়িঘর তো আইলে ওনারা আইয়ন আইরে বইয়ন আজিয়ে জুমার রাত দোয়া কবুলের রাত বৃহস্পতিবার জুমার রাত দরুদ শরীফের রাত কবুলিয়তের রাত আল্লাহ আমাদের সবাইকে কবুল করক হুজুর গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের খুশবু যার অসংখ্য হাজার হাজার কারামত যার পা মোবারক থেকে চুল মোবারক পর্যন্ত কারামত যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কারামত যার কবর থেকে হাসর পর্যন্ত কারামত ওনার নাম হলো হুজুর গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা বড় করে হন মুরব্বিয়াল সামনে আই যাইও বয়স্ক মানুষ সামনে আই গেলে সুন্দর দেখতেও কম লাগে ভালো লাগে শুকরিয়া আল্লাহর দরবারত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ আদম জাতের বানাই দে আল্লাহর প্রশংসা করিবেন লাই আর রসুলের প্রশংসা করিবেন লাই আওলাদ রসুলের প্রশংসা করিবেন লাই আল্লাহর ওলি আল্লাহর মহব্বত করিবেন লাই ঠিক না এখানে বড় করে ঠিক না এই প্রশংসা ইয়ান যদি অদ হয় তাহলে তোলায় তোলায় নিজের দামও বাড়ি যাবে কই পরিবার পরিজনের দামও বাড়ি যাবে কই অলি আল্লাহর ভালোবাসা ফুরিব অলি আল্লাহর মহব্বত করা ফুরিব এটা কোনো নবীনও আইয়ার কাছে আল্লাহর অলিয়ালের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ঠিক না
আল্লাহর অলিরে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অলি আল্লাহরে অস্বীকার করিবার কোনো সুযোগ। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সাদিকিন সলিহিন আল্লাহর অলি তাদের সোহবতে বসার জন্য আল্লাহ নিজে বলেছেন অলি আল্লাহর সোহবতে বসো, অলি আল্লাহর বেলায়তের নজরের মধ্যে বসো, তকদির পরিবর্তন হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু অলি আল্লাহ হবে কবরে হাসরে দুনিয়া তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। যারা আল্লাহর বন্ধু হবে অলি আল্লাহ হবে তাদের কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। বাইরা মুরব্বীরা, আল্লাহর অলিরা তো দামি হওয়ার কারণ আমার রসুল থেকে তারা খুশবু পেয়েছেন, মা বাপ থেকে তারা খুশবু পেয়েছেন। যে ব্যক্তি মা বাপ থেকে দোয়া নিতে পেরেছে তার তকদিরও পরিবর্তন হয়ে গেছে। আমার রসুল বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ বেহেশত, মা বাপ দোজক। মা বাপকে ইজ্জত করলে জান্নাত পাবে, মা বাপকে বেইজ্জত করলে জাহান্নাম। কারণ জান্নাত এদিক এদিক কুস্তে হবে না। আল জান্নাতু তাখদা কাদামিহা উম্মাহাতিকুম। আমার রসুল বলতেছেন জান্নাত হলো তোমাদের মা বাপের কদমের নিচে। সেই জন্য মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ইজ্জত করবেন, সম্মান করবেন। তোলায় তোলায় দাম বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। আল্লাহ নিজে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের মা বাপ। তোমরা যদি মা বাপ থেকে ভালোভাবে দোয়া নিতে পারো, মা বাপকে ইজ্জত করতে পারো, মা বাপ যদি তোমার উপর রাজি হয়, আল্লাহ আল্লাহ রসুল তোমার উপর সন্তুষ্টি হয়ে যাবে। ওগো মা, তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা বাবার কদমের নিচে ফলে জান্নাত, ঠিক না? এলে ইজ্জত গড়ি তেলে তোলায় তোলায় দাম বাড়ি যাবে, সম্মান বেড়ে যাবে। মা বাবার তুন দোয়া লইবেন, মা বাবার তুন ইজ্জত সম্মান যে ব্যক্তি লইতে গিয়ে ইজ্জত বাড়ি গিয়ে ন কমে, ঠিক না? আমার পেয়ারা রসুলের যে ব্যক্তি বেশি বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বিতে ন যাইবিয়া। রসুলের মহব্বত করলে, আওলাদ রসুলের মহব্বত করলে, অলি আল্লাহরা মহব্বত করলে ইজ্জত বাড়ে না কমে? এখানে বড় করে কও না। নুরুন নবীরে যত ভালোবাসিবে, রসুল পাককে যত ইজ্জত করবে, এত ইজ্জত বাড়তে থাকবে। ইজ্জত কমতো নো, বাড়িব দে। তিয়াল্লাই ইজ্জতিয়ান গরনের তাইবে, তোলায় তোলায় দাম বাড়িব, সম্মান বাড়িব, ইজ্জত বাড়ি যাবে। আল্লাহ ইয়ারা বেগুনের দামি গরক এখন বড় করি কন সালাতুনিয়া जिंदगी एक राह का घर है
एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया गौसबाग रदियल्लाहु ताला अन्हु मातुन दुआ भाई माओ बर भाग्যতে साल जंगी रहमतुल्लाह अलैहि तो खुदुओ परीक्षा दिया फरगी आदा नाफल खाई दे 12 বছর तक খেসারত দিয়ে জরিমানা দিয়ে শেষ পর্যায়ে যেদিন ছুটি লরে দিন হদায়নে যাইতে কেন আর উগ্র লেঙ্গা আন্দা খানা উগ্র মাইফাসি বেরো কি করা পড়িব শাদি মুবারক করা পড়িব ইবাগদে দুয়া শাস্তি এক তো 12 বছর তাকিলাম আহা তাহলে হালালের দিকে ইকো আর একখানা সময় দিতে পারবে তাহলে হালালের দিকে বড় স্ট্রং একজন ব্যক্তি দামি আল্লাহর কাছে কবুলিয়তের একজন ব্যক্তি উনার নাম হলো সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি গৌসবাকের আব্বাজান মা কেন এবার মাও দুনিয়া বাসা আদা গদে বেগানা ফুরুন ন চাই লেঙ্গা গদে মার্কেটে মার্কেটে ন দৌড়ে ববা গদ অযথা কথা ন হয় বড়া গদ আফা জাফা কথা খানে নুনে দেই কবুলে গিয়ে দেই আল্লাহর দরবারত তো যেন মা এন বাপ সেই বাপের থেকে যে সন্তান দুনিয়ার জমিনে তশরিফ আনলেন উনার নাম হলো ইমামুল আউলিয়া হুজুরে গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা বড় করে না বরফিসা হুজুর আব্দুল কাদের জিলানি ইবে ফিন্ন ইবে ফিরলের ফির এসে হ আর দেশত কদে ফিরা না ফির ইবে ফিরলের ফির গৌসবাক রাদিয়াল্লাহু নিজের মাকে বলতেছেন উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন আমা আই তো বড় ভাগ্যবান বড় হইলে খোদায় এনুক মা ভাই দে জিবে খাস গরিবের সমত গড়ের খাস গরিবের সমত আমি যখন গর্বের মধ্যে ছিলাম উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে আই বই না দেখতাম কোরআন শরীফ আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন আই কোরআন শরীফ তেলাওয়াত করতাম আর বেশি বেশি করে আমার রসুলের উপর দরুদ শরীফ পড়তাম গৌসবাক দুনিয়া তাই রকদ এমন ভাগ্যবান মা আমি পেয়েছি মা গর্বে থাকা অবস্থায় আপনি যখন কাজ করার সময় দরুদ শরীফ পড়তেন কোরআন শরীফ পড়তেন আনা আসমাউ তেলাওয়াতুল কোরআন তো কোরআন শরীফ পড়তে দেখুন আয় গর্বতন খান লাগাইরে শুনতাম মায়ে পড়তো ফুয়াইয়ে উনতো খতর বর হইল বা খতর খোশ নসিব তো যে ব্যক্তি মা বাবতুন দোয়া লইতের গিয়ে মাও ভাগ্যতে হইতে গিয়ে আল্লাহওয়ালা হইতে গিয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে সম্মান বাড়ি গিয়ে ইজ্জত বাড়ি গিয়ে বড় করি এখন এন একখান সময় সে দবাই এখন মারে মারাত দে বাপেরে মারাত দে লাড়ি দিদি ফুতের বহুত দোয়া মা বাপেরে মারাত দে আছে না চোখে দেখিত তো ফেসবুক ইউটিউবে দেখিত দে আরে নসিব আর ট্যাং বান্ধিয়ে রে জাঙ্গা টিপ লই ফেলাত দে সাইন লই ফেলাত দে মা বাপের তুন জুলম করি করি এ ফোয়ালের কোনোদিন সুখ হইব না না মাথার কা কোনোদিন সুখ হইত না 200 বার হজ করি আইলো আল্লাহর দরবারত কবুল হইতো না যারুদ্দি মা বাপ রাজি তাইব তারুদ্দি আল্লাহ আল্লাহ রসুল কি তাইব রাজি তাইব তো মা বাপেরও অখুশি করি তুই যদি বিয়াস্তর আশা করো বহুত বড় অপরাধ ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা
মা বাপ বড় নিয়ামত, বড় ডাঙর জিনিস। আমার পেয়ারা রসুল নিজের মার জন্য বাবার জন্য কাঁদতেছেন ওনাদের মাজারে গিয়ে, ওমা ও আব্বা জান, আপনি আমাকে গর্ভ 6 মাস অবস্থা, আমি গর্ভ অবস্থায় আপনি দুনিয়ার থেকে পর্দা মোবারক করলেন। মা আমেনার বয়স, আমার রসুলের বয়স যখন 6 বছর, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার তুন পর্দা মোবারক করলেন। আমার রসুল বলতেছেন আমি আমার আব্বা 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 এবং আম্মাকে মাজার মোবারক তিলে আমি নিজে কলমা পড়িয়ে জান্নাতের নিশানা ধরাই দিয়েছি। আহা, মা বাবালে বেশি খাইন্দান নবী। দুদু মামা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আর রসুল গনিমতর মাল বাগ করত দেড়ে যুদ্ধ ফাইদে মাল বাক করতেছেন, হঠাৎ করে দেখে দে বরখ অবস্থায় কেউ তো নসিনের, কিন্তু আর নবী চিনি ফেলে গিয়ে দুদু মাই দিয়েন। আর নবী নিজের ছাদর মোবারক ফাগরি মোবারক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমত বিছে দিয়ে বিলে হদ মা হদি ব্যর্থ নিয়ামত। দোয়ালত ফেললে তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই, দোয়ালত ফেললে সম্মান বাড়ি যাবে গই, দোয়ালত ফেললে ইজ্জতের দরজা বাড়ি যাবে গই। বড় করে খন ইয়াল্লাই আজিয়া রবিউসানি মাস, বড় দামি মাস, সম্মানিত মাস। হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুন্নিয়লর বাগজ যে নসিবে দর গিয়ে বহুত বড় নিয়ামতর কথা না। বাতল আল্লাহর ওলি আছে না, এসে খন নেই। আর যে সুন্নি পরিবারত মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুকরিয়া। আজি আর মাহফিল ধন্য মুজাহিদে মিল্লাত এই মাহফিলের প্রধান অতিথি লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মারহাবা মারহাবা, বেগুন বড় করি মারহাবা কনা। হ্যাঁ, আজ ইয়ার মাহফিল আর আল্লাহ সৌভাগ্যবান। হ্যাঁ, বেগুন বইয়ন দেখতে যেন ভালো লাগে, ইয়ান লাগাই নাও দরকার। হ্যাঁ হ্যাঁ বাইল বেগুন বইয়ন এখানে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আরো বড় করে খান, সালাতুনিয়া ওনারা তখন বিরক্তি লান না। বেগুন আইয়ের বইজন আল্লাহর ঘরে মসজিদ দেখতে যান, ভালো লাগে, সুন্দর লাগে মতো। কারণ কবুলিয়তের উপর গ্যারান্টি। আল্লাহ আল্লাহ রসুল খুশিও দে, এরকম কাম গরিব তেললে ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যতের দাম সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আল্লাহুম্মা সাল্লি কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এই দুনিয়ায় বাসিয়া। আল্লাহুম্মা
আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ খন বড় করি শুকরিয়া আল্লাহর দরবারত আরেকখানা সামনে আইন ইন্দির দরজা নাড়ি না ফেলাইও আরেকটু লিখে মুরব্বীও ল্যান্ডে আইজন না দেখতে ভালো লাগে মতো বয়স্ক মানুষ শুনে এটা সামনে জাঙ্গা আছে ইকে জো আইজন মার খাবা এটা আইজন একদম সামনের খাতারত আইজন ছোট ভাই হলে কাম পিছিয়ে যায় মুরব্বী হল ওনারা সালাতুনিয়া আল্লাহর দরবারত অসংখ্য মেহেরবানি ওই বইয়ন আল্লাহর ঘর মসজিদ আজিয়া আর প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই আর মাঝে তশরিফ এননি সবাই মার খাবা না শুকরিয়া আলেম দুই প্রকার আর আশেখ রসুল নঈমুদ্দিন আল কাদির হইতো আলেম খফকার আলেমে দিন আলেমে বদ্দিন আলেমে দিন আলেমে বদ্দিন উগ্র দ্বারা দিন রক্ষ হইব উগ্র দ্বারা দিন ধ্বংস হইব আলেম খফকার কইলাম উগ্র দ্বারা দিন রক্ষ হইব উগ্র দ্বারা দিন ধ্বংস হইব আর ঢুকে উজুর দাঁড়ি টুপি লই দুর্গা পূজত মাইফল লই নাচার দে নাই নিয়ে এইসব খাওয়ার নেই কত সুন্দর গিয়ে তো খামিয়ান উজুরন না নাসিবের খামিয়ান কি উজুরন না এইসব খাওয়ার নেই উজুরন ন বছর খাবারই আতলাতে দুর্গা পুজোয় বের গীতেই বনে একবার সা দেরি ফুঁজোয়াইলেই টেস্ট মুখস্থ ঘরে দেরি আর উজুর দুয়া এ তুন যাই বোট কালেকশন করি বেললাই শেয়ারের লাই বলি গীতেই 3 মাস আগে ইতে কলবত গাঁতি ফেলে গিয়ে অথচ খামি বলতে বনের লই ফেলে ইতে মলইয়ে এসে খন নেই খামখা লই ফেলে ইতে খনে মলই বে লান হচ্ছে কথা নই বনে আইয়ের আর মিম্বরত কথা করতে পারিব না এসে খন না তো বন যেন আর মিম্বরত আইতে নো আর তো তারা দুর্গা পুজো জন্নান উচিত নয় সোজা উত্তর কতর আফসোসের বিষয় আর গই কি কই ফেলেল এখন দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম হঠাৎ বুঝিতে পুজোর লগে মিলি গেই দে আর গয় কদ দে পুজোর রোজা রোজার পুজো একই বিলে কদ দে এ ফিটে আর ওই ফিট বড় করি নাউজুবিল্লাহ নকইলে রোজা পুজো আহা খড়ল লোক কি মিয়ে ফেলে গিয়ে ইমান আছে না গিয়ে গো রোজাই বেকার আসৌমু লি ওয়ানা আজিজি বিহি আল্লাহ রোজার ফজিলত নিজের হাতে দিবেন বলেছেন কুদরতের হাতে এখন শেয়ারের লাই কুত্তা ফলা ফলে গিয়ে গুজে রোজার পুজো একই কদে তোমারা উলুদন আর আজান দন একই সমান খদ্দুর যাই পৌঁছছে সব
আরোগ্য মাতাল আছে তারা রুজুর মাতালিয়া নয়া ঠিকই দেরি বাড়ি কুষ্টিয়ে ইবার রসুলের ডাকে তো সাংবাদিক সাংবাদিক আসা পাইলেও লেখের সামাতেন নি কেউ দিশে মিকে টিয়া গলা দিলে জানো লেখের ঠিক না সাংবাদিক আসা পাইলেও লেখের কেউ টিয়া গলা দিলে মিশা কথাও লেখি বেলার তো রসুলের যদি সাংবাদিক হয় তো রসুল আল্লাহর তরফতুন আল্লাহর নবীল আল্লাহর হতল দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছেন আল্লাহর বাণী দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছেন কোনোদিন মিস হইব না তো রসুলের কেউ সাংবাদিক কইলে ইমান তাইব না আহা আফসোসের বিষয় রসুলকে সাংবাদিক বলতেছেন এই উজুরিবে আরো বড় মিশা কথা কইতে বহুত আছে আর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নাই নিয়ে উজুরিবে গদ দেয় মুফতি গিয়াসউদ্দিন তাহেরি যদি একখানে 8 পাস সার্টিফিকেট দেখাইতে সদায় জীবনত ওয়াজ করতাম না মলইবে গদ দে যদি মুফতি গিয়াসউদ্দিন যদি একখানে 8 পাস দাখিল পাস সার্টিফিকেট দেখাইতে এই মুফতি বেবলো কোনোদিন কি করতো না ওয়াজ করতো না শেষ পর্যায়ে তাহেরি বাই তৈবে তাহেরি এবার দাখিল আলিম ফাজিল কামিল বেগুন ফার্স্ট ক্লাস যেতে দেখাই ফেলে ইয়ে মলইবে টাট ক্লাস হয়ে গিয়ে কত বড় মির্জাফর দে না জীবনত ওয়াজ করতো না বিলে কই দে মলইবে দে ওয়াজ চলের তলি ইয়াতুন বড় মুনাফিক আর আছে না এখানে বড় করে বলেন আর আছে আফসোস দুর্গা পূজা নইলে হই না পাইতাম ওরে মারে মারে মামা আজীবন আমাদেরকে সুন্নিদেরকে বলে গেল মাজার পূজারি সুন্নিরা এই পর্যন্ত কোনোদিন মাজার পূজা করে নাই মাজার জিয়ারত করেছে ঠিক না কিন্তু নতুন ভাবে যারা পূজারি কইয়ে তারা দে দুর্গা পূজা চলত দে তারা করে দে দুর্গা পূজা আই এটা মোবাইলে লাখি দি ওটাই বেত তোর বেত আছে দে স্ট্যাটাস একটা মাইফো স্ট্যাটাস লিখে দে হিন্দু ভারাত তুন একখান স্ট্যাটাস লিখে দে এই বছর মলয়দের কারণে মোল্লাদের কারণে আর দুর্গা পূজা ঠিক মজিম করি না পারি মাইফল স্ট্যাটাস দে তারারে খোদাল্লাহ আনন্দ দে মর্জি মোতাবেক দুর্গা পূজা করি না ভাই কর দে মলয়লের ঝাড়ার বাড়ি মারতে কর দে আফসুস খড়ে গিয়েছ প্রসাদ খাইতো আর তবুরুক খাইলে বেদাত বলি কয় সুন্নিরা তবুরুক খাইলে বেদাত আর তারা পূজা যাইয়ে কে খাদে প্রসাদ লসর গল্লা ঠিক না আফসোসের বিষয় যার যার ধর্মইতে পালন করিব ফাহারা দেওয়ানোর দায়িত্ব সরকারের ইতারা যদি অনিরাপদ মনে করে ফাহারা দেওয়ানোর দায়িত্ব কার সরকারের না তো ফাহারা দেওয়ানোর কোনো প্রয়োজন নাই তুই কে ফাহারা দর তুই ফাহারা দিতে গেছিস তো বর্তুয়াইতে গিয়ে দে মন গলায় তারে নিজাত দে ইতার মনিয়ে এত তোর দিকে আফাড়ানো উন টাইমে আইলে খারে দিয়া পরে ইতারাতে জানা আছে ঠিক না আফসোসের বিষয় বড় আফসোস আর এক মলই মুফতি আলমগীর হোসেন সিরাজি মাজার লাথি মারি মারি ব্যাঙ্গে দে ইবের দে সমস্ত শরীর খাই ফেলার দে মোবাইলত দেখনি হইতাম না মুফতি আলমগীর হোসেন সিরাজি লাথি মারি মারি মাজার ব্যাঙ্গে দে ইডিয়ের মাজারের টাইজল বাইরে খুলি ফেলেই দে লাথি মারি মারি মাজারত আগুন জ্বালাই দিয়ে দে শেষ পর্যায়ে সমস্ত শরীর এমন বিমারি হলো ডাক্তার পর্যন্ত ধরতে পারতেছে না কি রোগ হয়েছে মানা আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন ঠিক না বাঁচার কোনো সুযোগ নাই ও ভূতের ভূতাইন আল্লাহর ওলি শরীরে তার দিয়েছে না 210 কানুর উদ্দি মাজার ভাঙ্গি ফেলে গিয়ে এ জিতলে 210 কানুর উদ্দি মাজার ভাঙি ফেলে গিয়ে মোরম মাস আইলে বুঝা যাবে এজিত খারা হুসাইনি খারা ঠিক না কহ না মহরম মাস আসলে বোঝা যায় এজিদি কারা হোসাইনি কারা
এজিডি দেখুন এন্দু বৌদ্ধ খ্রিস্টান ন দাঁড়ি টুপি ফাগরিওয়ালা মিসুয়া কালা উগ্র দুয়া নয় 22,000 এজিদ বাহিনী 3,000 মুফতি ছিল 7,000 রুপের হাফেজুল কোরআন ছিল চোখে চাই চোখে দেখে দেখে আওলাদ রসুল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, জবাই করে দিলেন। ঠিক না? তাইলে সুযোগ পাইলে শহীদ মারিতারে, আবার সুযোগ পাইলে আওলাদ রসুলের জবাইও করে দিতারে। ঠিক না? এখানে বড় করে কনা ঠিক না? আফসোস আফসোস লাগে রে ভাই, এত নিচেল আমি জানা পড়ত ইবি ইসলামের ব্যাজ দৈর্ঘ্য দে কখনো ইসলাম ন ইসলামের কি দৈর্ঘ্য দে বেশ মদিনার ইসলাম ন মদিনার ইসলাম হইলে কেয়ার শরীরে তাগাত গিতে ন মদিনার ইসলাম হইলে মূর্তি পুজো করিতে ন মদিনার ইসলাম হইলে আড়ে যাই মারে মা 8টাত বড়িয়ে কদ নমস্কার 10 কদ কি দরকার আর কোন লই আর কিয়ামত চলে তোরা মলয়ালের ডাকি দেখো না এটা এসে খান নি খদ্দুর নিছিলাম আমি গিয়ে গই আর গই কি করার আপনাদের পূজাতে এসে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আফসোস আপনাদের পূজায় আসতে আদায় করি শুকরিয়া আদায় করতেছি, তার মার ফেরত তুনতে বারোই দোষাত্মক কোনদিন মা বাবার শুকরিয়া আদায় ন করে মিলাদুন নবী নুরুন নবী আইসে তো কোনদিন শুকরিয়া আদায় ন করে আওলাদ রসুলের শহীদ করি ফেলে যে মোহরম মাসত কোনদিন আফসোস ন করে দুর্গা পূজার যাইয়ে রে কি করে দেয় শুকরিয়া আদায় করে দে আমি আসতে পেরে শুকরিয়া আদায় করতেছি। তাহলে এখন মলয় নামে ব্যাজ দৈর্ঘ্য দে এখন বেগুন এজিদি ঠিক না বেগুন এজিদি ব্যাজ দৈর্ঘ্য দে অবাক্য জুস দরকারি কথা নামাইত কঠিন বিষয় এখন তৈলে জাল ফাইতে দে প্রতারণার জাল ফাইতে দে আর খাই ফেলে ফেললেই ঠিক না এখন বড় করে খ না ঠিক সোজা উত্তর 1,500 বছর আগে আমার রসুল বলেছিলেন কালামুহুম কাকালামিল আম্বিয়া তাদের কথাবার্তা মনে হবে নবীদের মতো কুলুবুহুম কাকুলুবুজ জিয়াব তাদের অন্তর হবে বাঘের মতো ওয়াফেলুহুম কাফেলুল ফারায়ান তাদের কাজকর্ম হবে ফেরওয়ানের মতো 1,500 বছর আগে রসুল হয়ে গিয়ে দে ঘটনা এখন ঘটেন না এনে কথা কইব দে নবী হলো দিকে ফেরেশতা হলো দিকে এখন জগরা বাজক নয় এতর মল এত যুব্ব ফাগরি লই লাড়ি লই বাহারে যাবে তো গাড়ি ভাঙি বেললাই এইসব খন বুলন না ওই নবী 1,500 বছর আগে রসুল বাগ কই গিয়ে গুজে এগুন রেনে বেশ দেখি রে পাগল না যে কুলুবুহুম কাকুলুবুজ জিয়াব ইতার অন্তরিয়ান বাগর দিকে ওয়াফেলুহুম কাফেলুল ফারায়ান খাস কর্মই বোধ ফেরওয়ান হলো ডিক্কে কিন্তু কালামুহুম কা কালামিল আম্বিয়া হতাবাত্তর হয়ে যাবে তো নবী হলো ডিক্কে এন ভাবে হতা কইব তো তোয়ান লো পাঞ্জাবি ফাগরি পিন্ধি যেন একবার আসমানতন ক্যাঁচা ফেরেশতা লাইমে ফান কোন বুলন না আফসোস আরোগ্য মিশা কথার জম মিশা কথার কন্ট্রাক্টর 1990 সাল হয়েছে খন নি 1990 সাল ফাঙ্গাস মাছ এই ফাঙ্গাস মাছ গালো এরকম তো মুহূর্তত মিশা কথা কর দে লন্ডনে যাই উবের বলে বাইরে কি শ্রোতা হাসে না তাকে খারে বাইরে কি খতন ডক্টর ইউনিসের তুলের আর খতন পাতালত গল্লার কত বড় প্রতারক এগুলো সব সিটিং এগুলো স্বার্থর জন্য অনেক কিছু করতে পারে জোরে বলেন না ঠিক না আফসোসের বিষয় ইয়াল্লাই চোখ কোলা লাইকো এনে মলই 10-12 আইয়ে রে এনে তোমার আল্লো বিলে গিয়ে বলে বিলে না যাইও কবি তোরা উঠেরা ন না সদা খারা ওই মূর্তি পুজোত দুর্গা পুজো করে গেলি দে এটা যাই রে সই দে মারি গোস দে
এটা যাই লসর গল লাগাইস দে এটা যাই উলু দিস দে এটা যাই গীতে পড়ি দে মলয়ে গুণ না যদিও কয় হয় কবিতা এই ফারাত গলে দেখিলে তোর আর আজীবন আর মাজার পূজারি দেখোস মাজার পূজাই পর্যন্ত সুন্নি হলে বড় করে ক না সুন্নিরা মাজার পূজা করে না সুন্নিরা মাজার জিয়ারত করে আল্লাহ আরে পূজারি দেখতে দেখতে তারারে বানাইয়ে পূজারি ঠিক না এটা বেশ উত্তর ভাই শুকরিয়া আদায় করো সামনের ভবিষ্যতে সাইয়েরা কাম করিগো এই যে কান নেই সাইয়েরে কি করিবে কাম করিবে এনে দাড়ি টুপি পাইও বলি সিরিয়া বল না যাইও ইবে জিতনে খোসাইনি সাইবে মিলাদুন নবী আইলে বুঝা যাবে জাহান্নামী কারা জান্নাতি কারা এই যে হয় না আরা জুলুস যায় নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় গৌসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর শাইন শাই সিরকুট জিন্দাবাদ গৌসুল আজম মাইজবান্ডারি জিন্দাবাদ কই না অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখদি লাস্তাত বইতে আইলে ভালো হইতো কিন্তু দাঁড়ি টুপি জুব্ব ফরি এত বড় বাঁধি এত এত লাড়ি লই ভাত্তর লই বই লইতে জুলুসের গাড়ি ফিটি বেললাই এইছ জুলুসের গাড়িরে ফিটি বেললাই জুলুসের আশে গলরে ফিটি বেললাই আর নারায় তকবীর কবি না খ ইয়া নবী সালাম আলাইকুম কবি না খ সব সল আর ফরিবি না খ নবীরে সালাম দিবি না খ অলি আল্লাহ স্লোগান দিবি না খ দাঁড়ি টুপি ফাগরি লই বাদম আইসে কুত্তা ফল ইয়ে ভান এ মলই এগুন লোডত বই দেখতে দে ঠিক না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে বইতে আইলে মনে বুঝদু এরকম বেগুন দাঁড়ি টুপি তাহলে মিলাদুন নবী আইলে বুঝা যাতে জান্নাতি কারা জাহান্নামী কারা মরম আইলে বুঝা যাতে এজিদি কারা কোসাইনি কারা ঠিক না এবার সোজা উত্তর এবার সোজা ইয়াল্লা আসল নকল চিনি বেলাও গই ইয়াত তো নইতে চিনিয়ে রে এনে জোশ নো আরাইও দাঁড়ি টুপি দেখো বলি চিতই না যাইও ইবে এজিদি না কোসাইনি চাইবে ইবে জান্নাতি না জাহান্নামী চাইবে দজ্জাল আইবে হই দে দজ্জালের পিছুদি দুনিয়া বাসা ৭০,০০০ মলয় পিছুদি দৌড়িবে কত দজ্জালের পিছুদি ইমানের দফন করে দি দজ্জালের পিছুদি কি রিব দে দৌড়িব দে ঠিক না আমারা মানবতার ফেরিওয়ালা এইস আজিও দিলাম ফৌরি বান্ধি টুপি টাবি লাগাই পাঞ্জাবি পিন্ধি জুব্বা পিন্ধি আইসে দে দাঁড়ি লাম্বই দে চুলেকানা জটই দে উনারা হাড়ি দে কদা আরা মানবতার ফেরিওয়ালা আচ্ছি বে ফল এবার তোরে ডিস্টার্ব করতো তোর দি জুলম করতো তারপর তুই বের ডিস্টার্ব করতি ঠিক না এবার একজন আল্লাহর অলি হইতে রে এসে কন নেই বা আল্লাহর হুকুম মজুজ বন্ধ হইতে রে ঠিক না কদিবে দাঁড়ি বাড়ি গিয়ে গই এবার চুলোর জট কই গেল গই এবার আর ঠিক করে দিত দে ইটার আর বড় বড় টোর হলে যে মাছা হাসাই দিত এই কন নেই ইটার আর বড় বড় টোর কদু আনাইনি উজুর এমন সপ্তাহে ৩ বার জানি না পারে মাথারে শুধু হাসাই দে চুল উড়িলে যেন খোদার গজম না আজি লইব এ ফল দরিয়ে রে চুল হাসাই দে দাঁড়ি মাথা হাসাই ফেলে ইয়ে দাঁড়ি খাড়ি ফেলার পুরো খদা আরা মানবতার কাজ করি দে তা খাম দুইও না লইস চুলো খাড়ি দিও চুলো আঁচাই দিও দাঁড়ি কোন খাড়ি দিলি তো নিচেরে কোন খাড়িব কনে হয়েছে কন নি ইতে ফল কই তো না তুই নিচের কোন খামাই তারিব না তো খাম তিনুয়ানো আর নলবি নে হইতে ফল হলি হদিতে ফল দে ইতে ঠিক করে দে তুই ৩০ টিকা গুঞ্জি গো ২০ টিকা ফ্যান উগা দিয়ে মানবতার ফেরিস আছি দেশত তুন দুনিয়ার টে বিদেশত তুন লইরা খাইবে লর মানবতা কই রে ঠিক না তো চুল আঁচাই দিলি দাঁড়ি কাটি দিলি তো নিচেরে কোন কাটিব কেনে খাম লইলে তিনুয়ানো আর লোয়ানো পড়িব ইতারা পাতল করছো ইয়ে খাম লইলে তিনুয়া ইতারা ফল কর দে তো ফল আর নিচের গান খাম করিতে পারিব না যেটা উড়ের গুণ ঠিক করি না পারিতে নিচের গুণ গান ঠিক করিব তো সেই জন্য মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি যারা মানবতার ফেরিওয়ালা দাঁড়ি ফাগরি লাগাইয়ে রে মানুষের চুলাচাই দিতে লাগবো দাঁড়ি গাড়ি দিতে লাগবো তোমার আর দায়িত্ব দিয়ে নিচেরে কোনো কাম করি দন ঠিক না দরকার না
আর উগরে দে দি খালি এ ফোর উফা আল্লাহ ফল উগরে সুলা সাইবেলাই দরিকে দে ইতেন ফিডিয়া দিলতে মলরে ইয়ানো ভাইরাল থ ইতে সিল্লে দবা ইতেরে দশ না এটা কেউ আর নদরের কদাই ফুতরে হগ দকাগে আনে কারণ পাগল হলে একবার দল হইলে বুঝিতে পারিবি তো সিরিয়াল নম্বর কত ঠিক না ইতারা মাজার ভাঙ্গিয়ে ঠক ফাইভে লিগি ইতারা নর্থ বেঙ্গল যু শুরু করি পশ্চিমে প্রায় 200 হতুয়ান মাজার ভাঙিয়ে ফেলেছি আর কি করল নমাইত সালাতুনিয়া আল্লাহ আর কবুল করক আমিন খ না বিরক্তি লান না আদার ডিস্টিংয়ের মাজার ভাঙি ফেলে কত মাজার কিনলে ভাঙিলি আর শুননি অলর প্রশ্ন মাজার ভাঙলে কেন কত মাজারত মদ খাত দেয় মাজারত গাঁজা খাত দেয় মাজার ভাঙি ফেলাই দে খুব সুন্দর যুক্তি মদ খাত দেয় গাঁজা খাত দেয় এলে কি ভাঙি ফেলেই দে মাজার ভাঙি ফেলেই দে তো তারা ওয়াবি অলর বাতল অলর মাদারাসা এত বড় কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ সামনে লাকিয়ে রে ছোট ছোট কমলমতি ফলের যে জানা করার বলৎকার করার মাদারাসা গুলো ভাঙি ফেলার নান ফরজ নই ইতারা নামাতের কা খন ইতারা লাইন লেভেলেই না এসে ওয়াবির লোকে খন মাইফ বিয়েও নদিবে ওয়াবি বেড়াতুন বউ ইতারা কদে বিয়ে গরিতারে মাইফ আনিন না পারে দে খবরদার বউজন কদে বাতলের ভাড়াতুন বিয়ে গরিতারে মাইফ দিন না পারে দে বিয়ে করার জন্য বনফুত একখান সুন্নি ফেরা যদি ওয়াবি মাইফ যদি আনজ দয় ইবার রাই ফোয়া তোলাই এর সুন্নি ফেরারে ওয়াবি ফেরা বানাই ফেলেব ফাতিয়ে দিত ওরজ করত জানাদা করত আল্লাহর অলি শ্রদ্ধা করত ব্যাগ গুণের দাফন করে ফেলেব এসে কন নেই ঠিক নে খবরদার বিয়ে গড়ানো যাইস নাই মাইফ দনো যাই নাই বেশ সোজা ফতুয়া বাইল মুরব্বিয়ল বাতেল বেজ দৈর্ঘ্য দাঁড়ার লগে আসলিবে আসল নকলিবে নকল ফুলতলির দরবার শরীফের উগ্র এমপি সাহেব ইবে হদ্দবাজি আই হইলাম দে আল্লাহর অলির অওলাদ অনরাত দুর্গা পূজা চলের আয় কিন্তু ক্ষমতাত আছি কিন্তু আমি মণ্ডপত যাইতে তেমন অনরা কোনো অসুবিধা হইলে আর ওকে কল করিবে আমি প্রশাসন দিয়ে অনারে রক্ষা করিবে চেষ্টা করি কথা সুন্দর নইয়ে কিন্তু না আর আর সদুয়া কথা না প্রয়োজন ইমানিয়ান দাফন দিয়েম দে শেয়ার লাইব ইমানিয়ানের খবর দিবে ইম দে শেয়ার লাগিব ফাগলে গিয়ে গই আল্লাহ গুণ তুন আর হেফাজত গরক আর বড় করি খ বাইল মুরব্বিয়ল চক্কান কোলা লাইবেন দিন একদম কঠিন দিন বিলাই ন যাইও বাংলার দ্বারা ইসলাম ধ্বংস হইত না ইসলাম ধ্বংস হইবে এজিডি মুসলমান হলর দ্বারা বাতল হলর দ্বারা নবীর দর্শন হলর দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে ঠিক নে এখানে বড় করে কনা ঠিক নে তাহলে কথা গুণ মেসেজ দিত ওনারে এগুন যদি মান্য দেয় তাহলে বাঁচি গেইও আর ন মানিলে বরবাদ হইও কথা সোজা ফলই না যাইও অথচ আল্লাহর কোরআনের দলিল দে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ কোরআন শরীফ কই দে মুশরিক যারা দুর্গা পূজা মূর্তি পূজা যারা করে ইতারা অপবিত্র তোমারা ইতার কাছে না যাইও ইতার কাছে ঝুঁকি না যাইও ইয়ে আরা মুসলমান হলার সাবধান করি তখন আল্লাহ তো কিন্তু হনজ্ঞ মানুষ ইয়ার শরীয়তের উগ্র মশলা হনজ্ঞ মানুষ যদি হন মূর্তিরে যদি সম্মতি দিয়ে দয় মুসলমান ইতেরই ইমান যাইবে গই সম্মতি দিয়ে দয় শুভেচ্ছা জানাই রে ইমান যাইবে গই সোজা উত্তর সম্মতির কারণে ইমান নষ্ট হয়ে যাবে গই যেমন
অনার ধরন নেবে অনার ওয়াইফ বউরও যদি আত্মান ধরি হ বিবি তোমার খাটটা আমার মায়ের মতো একটা মশলা বুঝছো তোমার খাত আমার মায়ের মার দিকে কই দে মার মতো কই দে বউ আছে না গেই কই অথচ ই বেড়া তো আত মারা তো আত বউরা তো আত কিন্তু মার মতো কই দে বউরা তালাক দিয়া না পরে বউটো তালাক হয়ে গেই কই ঠিক না কোনো ব্যক্তি যদি নিজের ধর্মরে ছাড়িয়ে রে আরোগ্য ধর্ম যাইয়ে রে সিজদা মারা দয় উলুদে দয় গীতা বড় দয় রোজার পুজো এক বলি কয় ইমান আছে নাকি এই কই এবার সোজা ফতুয়া এবার সোজা ফতুয়া এটা নতুন ফতুয়ার কোনো দরকার নাই এবার সোজা সাবধান সাবধান অনারারে সাবধান করি আল্লাহ গুণ তুন আরারে বাঁচিবে তৌফিক দান করক আর একখানা বড় করি খ হুজুরে গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা বড় বিশ্বাস হুজুর গৌসবাক রাদিয়াল্লাহ খাসে 10 জন অথবা 12 জন মানুষ এসছে গৌসবাকের দরবার 10 অথবা 12 জন কি এসছে মানুষ এসে দূরত্বন সাহেবেল্লাই তো হুজুরা মুবারকর দিকে আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকালাইন গৌসবাকের সালাম দিল তাওলাদ রাসূল গৌসবাক খাত মোলাকাত করার গইতে গইতে 11 জনের লোক কি করি দে খাত মোলাকাত ওনারা একা মাতো না সামনে মানুষ ব্যাটারি ঠান্ডা মাইটের জামিলিয়ে কজনের লোক কি 11 জনের লোক একজন বাকি আছে ইবের লোক গৌসবাক রাদিয়াল্লাহু মোলাকাত নগরের বরফিসা হুজুর মোলাকাত ইবে হদ মোলাকাত নগরতে গেলাইকু গৌসবাক কদাই বুঝি তার কি তুইল দি হিজরা বুঝো না ইতার আনমিকে নাসার বক্তা হুজুর চাই তাক বক্তাই বা খালা দলা লাম্বা বাইটি যেন বড় ন বক্তার বক্তি দে কিবা আর ইয়ে নাচল আনমিকে যাই থাকো 11 জনের লোকের কি একজনের লোক ইবে অগদ্দ অনালো হাত মোলাকান নগরলেন দে গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আইলাম দা আওলাদ রাসূল তোরা আগা গড়া হিসেব করে দিলাম দে তুইল দি হিজরা বুঝো তো ঠিয়া 200 দিলে দিলি আর ন দিলে তো খর ফেলা দিয়ে এসে খর নি নাইছো ছোট খর ফেলা দিয়ে তো গৌসবাক কদ্দা আই আওলাদ রাসূল হিজরা দেই তোরা হাত মোলাকান ন গড়ি আনে তোলাই দোয়া করে অবাই তেন নাইস মাইল দে আলো নগল্লা বলি কিল্লা কই ইতে তো বুঝিন না পারে হত্তর আল্লাহর অলি ইমামুল আউলি আব্দুল কাদের জিলানী তে তো বুঝিন না পারে আলো নগল্লা কা কই নাইসুগা মারিগে গৌসবাক কদিন তো বিয়া দবি তুই যে আলো নাসিলি শুধু আসমান গৌসবাক চাই দে আল্লাহ ইতেরে 12 বছরের তুন 60 বছরের বুড়া বানাই দাও 1 সেকেন্ড দেরি নয় গৌসবাগের ইশারায় ইতে 12 বছরের তুন ইতেরে 60 বছরের বৃদ্ধ বানাই দিছে বড় করে সুবহান 60 বছরের কি বানাই দিল দে বৃদ্ধ বানাই দিয়ে দে ইয়ানার নাম হুজুর গৌসবাগের কেরামত বড় করে খন বড় ডান্স জিনিস আল্লাহর ওলি জবান ইয়ান খোদার জবান এটা কোনো গাঠি হলে এই দেশত ইসলাম ন দেখায় এই দেশত ইসলাম দেখাই তো আল্লাহর অলি হলে শাহজালাল শাহপরান 360 অলি আজি 700-800 বছর আগে আইয়ের বাবা শাহজালাল 360 অলি সর্দার এই দেশত ইসলাম দেখাই তো আল্লাহর অলি হল শাহ সুন্দর গোলাপ শাহ সহ শুরু করি সুলতানুল আরবিন খাজা বাইজুদ্দৌলানি বাবা মহসন অলিয়া শাহজান অলিয়া সহ এই গৌসল আজম মাইজবান্ডারি সহ শাহিন শাহী সিরকুট এই মরা কলব এগুনের জিয়াতা করি দে একমাত্র আল্লাহর অলি হলে ঠিক না ভারতের জমিন যার জবানে তাজিরে 90 লক্ষ মানুষ মুসলমান হইয়ে ইবার নাম খাজা গরিবে নেওয়া যার নামতুন জান্নাতত গলাই রে অলি আল্লাহ সে আল্লাহর অলির মাজার বাই ফেলত দে তোরা কত বড় মারাত্মক এখানে চিন্তা করো আর হেলাল ভাই হইতারিনি হইতে না ওই কুমিল্লার মধ্যে
কুমিল্লার মধ্যে মলয়ু গো মাজার তো শুক্রবারে মুসল্লি হলের উতলাই দিয়ে উগ্র হতিবে চাইলে গোড়া ফাড়ারে ব্যস্ত লই যেতে পারিব উগ্র হতিবে চাইলে গোড়া ফাড়া ধ্বংস করে দিয়ে যাইতে পারিব কোনো ব্যাপার ন বাইয়ে বাইয়ে বাজাই দিয়ে দেয় রে যাইতে পারিব কোনো ব্যাপার ন ইবেন নামাজিলে মলয় কাশেম আবুল কাশেম কুমিল্লা বাড়ি ইবে কি করল মুসল্লি হলের উতলি দিয়ে অমুক সার মাজার ইয়ান বাঁই ফেলা পড়িব ইয়ানত গাঁজা খার মদ খার আজকে লোক মা বাপেরে কদম ধরি সালাম করি না পারে কদম ধরি সালাম করলে কি কর বড় বড় মতমল ফেটল আঁতুরি বার করলে দুলে শিরিক মা বাপেরে কদম ধরি কিনি সালাম করলে কি করলে শিরিক ওই অঁডে হিন্দু পারা যাই 10 হাতির সামনে সই দে আমার কেটে শিরিক নয় এত তো লাড্ডু গলার দে নয় এত আর ফের গো মাথার টুপি দিয়ে রে আরে বাপ রে বাপ নাইস কারে গ বালা বালা ড্যান্সার ফেল যাবি গো মলই বেড়াত যে নাইস মারে রে ভাই টুপি মাথার লাগাই গাল পুরাইনা দাড়ি থান নাচ দে কি বালা বালা ড্যান্সার কি হয়ে যাব ফেল হয়ে যাবি গো মা বাবার একখানা মহব্বত করি কদম বুসি করি দে কদম বুসি করনি বিয়ান সুন্নতে সাহাবা সুন্নতে সাহাবা কদম বুঝি মা বাপেরে ওস্তাদেরে গুরুজনলরে মুরব্বীরে গরম শিরিক কি কই দে কে শিরিক কে কইস কত উই তো ইউজ দেই এইসব কি ইউজ দেই মানে খল্লাইবে নি সুযোগে দেই না কি হইয়ে শিরিক হইয়ে আচ্ছা মতমি বেরে মলই বেরে আই জাহাঙ্গীর জুড়ে কই দে তুই উই তোলে শিরিক বিলে কইলি জ্বালা লক্ষ্যে দিই তুই উইতর না শীতত কিছু না মাথার কা জ্বালা লক্ষ্যে দিই তুই উইতর না শীতত তুই তো দিবি শিরিকের বাতি বিটা খার কেন ঠিক না তাহলে কত বড় মির্জাবর মোনাফেক আর তুন টিয়া খাইয়ে রে আলু বিয়ারি তুন বড়াই আলু লই ফেলে গিয়ে মাদ্রাসার ফুয়া কইয়ের লই যে কই দু আলু বিয়ারি ডাল বিয়ারি চল বিয়ারি নুন বিয়ারি আর সুন্নি হল না মাদার কা বাজারে সুন্নি হল নাই নিয়ে আর তু নানি খাইয়ে রে গেঁড়ি রে তোর করি মাই কথা কত বেদাত এই যে না 7 দিনে বেদাত সালিশে বেদাত তরুষ বেদাত ফাতিয়ে বেদাত মিলাদুন্নবী বেদাত কিন্তু খাইতে শুরুর গোস্ত বুঝি না খাইবে লার এনে বেদাত কত দেখাইতে শুরুর গোস্ত পর্যন্ত এখন তোমার বাপে তোমার মা 7 দিন নেত তোমার বাপে তোমার মার উগো মজ্জর আইও 7 দিন নেত ওয়াবি মাদ্রাসার ফুয়ালের 10 আই অবাই লেলগাড়ি দূরে ফান এইছো লেলগাড়ি দূরে ফান এলে গরি দূরিয়া রে গোটা ডেকছি ক্লিয়ার ফেডতা ডেগতা ছিল ডেগতুন ফেডত ফেডতুন বেডত আর কানা সামনে আইও মানুষ তো বাইর কি সালাতুনিয়া আর ভাই কিছু হ্যাঁ সালাতুনিয়া বইও বড় করি মার খাবা কসাই আল্লাহ আর কবুল করক আমিন না তাহলে আজি আর মাহফিল দৈন্য সৌভাগ্য তাহলে আর ভাই লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই আর কাছে তশরিফ এনে ওনার কাছে দোয়াল্লা এসছে দোয়া দরকার আছে তো এইসব খাননি মহব্বত বইও দেখতে যেন ভালো লাগে মাথা মাথা নে করবো মাতিলে সুন্দর ন ইন আল্লাহর ঘর এই মা বাবার কদম বুঝি করন আচ্ছা মারে আতে কান মেলি দিলে মোলাকাত করলি বিয়া দফিনো নমাজের কা মারে বাপেরে আতে কানাইলে দিলি বিয়া দফিনো কদম বুঝি করলে না আর দোয়া নতাইলো ভিতর তুন দোয়া বার করে দিব আর রসুলের কথা কদম বুঝি করবি দিন মা বাবার কদম সুমা দে
কি দিতে কই দে আচ্ছা বড় করে খাও না তো মা বাবার কদম সুমা দিলে খল্লাইবে কুতুর বিলে লাই এসব না আচ্ছা তো খল্লাইবে কে রসুল বাগে কত সুমা দে তো সুমা দিলে কটা কল্লা কাটে লে যাইও এসো তইলা শিরিক ফিরিকের ফতুয়া নইদ্য খাইতে সুরের গোস্ত খাইবে লর ইয়ান আর নিজের চোখে দিলাম ঠিক না তইলা শিরিক ফিরিক কইয়ের হারালো আর প্রতারণা করার কোনো সুযোগ প্রতারণা করার কোনো সুযোগ নাই বেদাত ইয়ারা ডাকে দে বেদাত ইয়ারা ডাকে দে মাজার ফুজরি আল্লাহ এবারদ এই বছর এখন পুরা দেখাইয়ে মাজার পুজো খনগরের মন্দির পুজো খনগরের ঠিক না অমলয় আবুল কাসেম কইলাম দে নর্থ বেঙ্গল মাজার বানাই ফেলেই দে নাচি নাচি মুসল্লি ব্যাগুন লই যায় শুক্রবার দিন মাজার ভাঙ্গি ফেলার দে তো মলয় যে তো নাচিয়ে রে বাঙ্গের মুসল্লি আর বই চাইতে পারিব না কবে এতর মলয় যে মাজার বানাই ফেলার আরও এক টুর আন্টার টাইস লই ফেলে চাইনি চাহিয়ে না তো মলয় তালত বাজি ইটারাও না মাতার কা মলয় দি বেজি দি মুসল্লি তো বুঝিন না পারে মলই বেজে এজি দি মলই বেজে জান নামি ইবে 22,000 এজিটা ছিল 3,000 মুফতি আছিল একজন যে এজিদি বংশ হইতে তারা ইটারা তো উন না মাতার কা কই না পারে এক মাস ন যাই মলয় আবুল কাসেমেরে লাম্বা লাম্বা গো ফোকাসিবে রকদে বিমরুল বেউরো অবাই কতুন এক জায়গা আইরে এ মলয় রে তারডা কদি তার বুয়া দুয়া আছিল এ দুনুয়ার অবাই আরে বাপ রে বাপ কির দে এসে কনা অলি আল্লাহ বন্ধু কা নামাদার কা আল্লাহর বন্ধুরে নাচছস দে নাচি নাচি মেরি গস দে আল্লাহ প্রতিনিধি বাড়াই দে তোরা খাইবে লাই তুই খতর মুফতি মলয় সাহেবের টাইম তুই আর বন্ধুরে অলি আল্লাহর ইজ্জত যেতে ন গরজ তোর ইজ্জত করিবার আর কোনো সুযোগ নাই হবাই বলাবো কায়ের বাপ তিনজনের উড়ে যা ফাইরকে খরাইয়ে ওয়াবি হলো যুব্ব ফিন্দিলে আর লুঙ্গিও নফিন্দে এলে মাঝে মাঝে বলৎকার ধরা খাতে দেখা যাত দেরি উল্টাই দেখা যাত দে কোনো লুঙ্গি টুঙ্গি ফিন্দন বাজি নাই এ বছর 3 বছরের মধ্যে বেশি বলৎকার বাড়ি গিয়ে গই উগ্র ফুয়ারা আশা করি মাদ্রাসা দি দেরি নিরাপদ আছে না তারার মাদ্রাসা নিরাপদ না আর বউ শুনি হলো ওয়াবি মাদ্রাসা ফুয়া দি ফেলা হদিটার ফরা খরা তো এখানে গালের আর গান ভাঙি দিয়ে গালের আর ভাঙে দে না সারাও দে ভাঙাই দিব দেখবারে এখন গালের আর ভাঙা দে এইসো একবারে বডি গড়ি সারা ভাঙাই দিব তো ফুয়ার ঠিক হইলে আর নদীতাম কই দো ফুতের ফুতাই ঠিক হইলে আর কে গলাই নদীস সুন্নি ফরা তুগা আলিফ কইলিব কবুল সুন্নি মাদ্রাসা তুগা আলিফ কইলিব কবুল আর জামিয়া আহমদিয়া সুন্নি মাদ্রাসা ইয়ে নুগে ইমানের বাতির প্রকাশ লাগাই দে গোটা বাংলার জমিন আলোকিত করে দিয়ে বড় করে কও সুবহানাল্লাহ সুন্নি যত প্রতিষ্ঠান আর বাজার নইমুদ্দিন আল কাদেরি কুললে না আছে না নূরের মতো জ্বলেন না কিয়ামত যেন জ্বলানো তাই বোধ তোমার তো আর ভাঙ্গি বেল্লাই বাতালার মাদ্রাসা ফুয়া দেওয়ানোর দরকার নাই সুন্নি প্রতিষ্ঠানের যেদূর ফরিকতারে এদূরেই নিয়ামত ঠিক না তোমার তো ডবল ডিগ্রি লইয়ে এজিদ বানানোর দরকার নাই তোমার তো আশেক রসুল লাভ দে হুব্বে রসুল নবীর মহব্বত আলা ফুয়া লাভ দে ঠিক না অবাই মলয় আবুল কাসেম উরে মেরগে মেরগে ইতারা হইলাম দেখি জুব্বা ফিন্দিলে আর লুঙ্গিও নফিদে বড় লকদার বইটাই লাভ কি তলা দি গলা শোনা এইস এখন এই বড় অলবাই নিশুদি গল্লই যা মারি তেরকে জেললে নাচি নাচি মাজার ব্যাঙ্গে মলরে নাচান না কে অলি আল্লাহ বন্ধু খা আল্লাহর বন্ধুরে নাচি নাচি ব্যাঙ্গুস দে তার সারা ভাঙে দে অবাই এই বলাবকে তারা খাই বাপু 3 জন সিট করি ফেলে ফরি গই মেডিসিট রে হাজার হইলেও ফারাইলেও লগত দে এবার ফিসু দিবে নামাজ ফরকি দেন না স্যার আইরে মেডিকেল লই যা শুনো স্যার আইরে মেডিকেল লই যাইয়ে রে মেডিকেল যাতে লই গিয়ে
ডাক্তার দিবে উজুর না সদয় ডাক্তার দিবে উজুর ডিকে নলার ইবার রসুল্লাহ কানেকশন নাই অলাদ রসুল্লাহ কানেকশন নাই অলি আল্লাহ কানেকশন নাই মসল্লি আল্লাহ সদে কেন বুঝিলে সদু উরতুন নিচে বেড় মার্গি এইসব ইবারে উরতুন নিচে বেড় মার্গি কারণ ইবে যদি অলি আল্লাহ কানেকশন থাকতো ইবারে এলে বেইজ্জত করি দুনিয়ার নামাইতো ঠিক না উত্তরা ভাই এ বাপ তিনজনের দুনিয়ার তো নাচাই নাচাই ডাইরেক্ট সোজা জাহান নামল লই গেল কই মন কিন্ন কি রেখা দি তেরোলে জামিলে করি লাভ নাই খান্তর লই দিয়ে তেরকম তো জগৎ তেরোলে লাভ নাই ইটা আল্লাহর অলিল্ল মস্কারি করি বাই ফেলে ইদের ঠিক খন তাহলে মলয় সাহেবের টাইম নেই জীব আল্লাহর অলিল্ল বিয়াদবি করিব জীব অলাদর রসুল্ল বিয়াদবি করিব জীব নুরুন নবিল্ল বিয়াদবি করিব জীব আহলা বাইতুল্লাহ বিয়াদবি করিব তাহলে ইবের আদব দেখানোর কোনো প্রয়োজন নাই নবী পরিবারের সম্পর্ক আছে নি সাহা পরিব আর কথা কোন বহুজনতে তৃতীয় লাগের বহুজন কদ উজুর অজাহাঙ্গীর উজুর একখানে মিডিয়া করি না আরা বিয়া গুণ বাই না আরা বিয়া গুণ বাই তো মুসলমান বিয়া গুণ বাই বাই খন বাই মারা দৌড় আল্লাহ কোরআন শরীফত 114 সূরা নাজিল করি আল্লাহ কথা বাই ন হই বেলাই আল্লাহ বাগ করি ফেলে উগ্গর নাম সূরা মুমিন উগ্গ সূরা মুনাফিক উগ্গ সূরা কাফিরুন ঠিক না মুনাফিক কারা কাফের কারা মুশরিক কারা মুমিন কারা আল্লাহ কি করি ফেলে গিয়ে তুই কোন দিকে ভাই ভাই মারা দে মুমিনত তো মুনাফিকিনা লাকা জীবন মুনাফিক হল মৃত্যু কইব দাড়ি টুপি লাকি ইন্দি একখান কইব উন্দি একখান কইব মিছা কথা সাগরে দেবে কই ঠিক না এখন আসা ঘর এখন মিছা ঘর ঠিক না এই যে ঘর নেই না ভুল মৃত্যু মৃত্যু ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নিচে মুনাফিকের দিয়ে রে কাফেরের দিব দে তাহলে কাফেরতুন ভয়ানক শাস্তি দিব দে মুনাফিক হলরে কাফেরতুন ভয়ানক শাস্তি মুনাফিক হল বুঝো তাইছে না তাহলে ফলই না যাইও ফলই না যাইও আসল নকল বুঝছো আগল নকল যদি বুঝি গেল তাহলে শান্তি পাবি আর ন বুঝিলে গোড়া লাইফ শেষ খ না গোড়া লাইফ শেষ হয়ে যাবি কই আল্লাহ বুঝিবে তৌফিক দান করব মাজার বেদাত মাজার যদি বেদাত হয় মাজার যদি শিরিকের কারখানা হয় তারার মতে মুর্শিদপুর দরবার শরীফুন ডেকসি লই এসে গরু লই এসে গল লই এসে দুব্বা লই এসে এতর মতন টৈনাঙ্গুল লই এই দে ফ্যাট ডুলাই ডুলাই কত মুর্শিদপুর মাজারতুন বাঙ্গি দিয়ে রে টৈন আনি ফেলে ইয়ে গরু আনি ফেলে ইয়ে ডেকসি আনি ফেলে ইয়ে জেনারেটর আনি ফেলে ইয়ে খারাপ মলই হলে মাজার বাঙ্গি লই এই দে তো মাজার বেদা তুলে ডেকসি কেন যাইছবু মাজার বেদা তুলে গরু কেন তো মলই হলে গুণ আনি রে গরু বে বেশি না খায় নামাতের কা ছাগলি বে বিক্রি করি না খায় ডেকসি বে বিক্রি করি না খায় জানাটারি বে বিক্রি করি না খায় তো মলই বে খাইয়ে রে ফুয়া জনম দিয়ে দিবে শুদ্ধ ন শুদ্ধ এটা গেরে গাল দিই নে জল দেখিলে তো তোরা ইয়ে ফুল দেখিলে মাজার বেদাত কইলে গরু কেন যাইছ বে খাস জিনিস আনি খাই পেলালি খাইয়ে রে ফুয়া জনম দিস তো শুদ্ধ ন শুদ্ধ ইতার বিরক্তি লা এখন ওয়াজ করি দে ইমান ঠিক করি দে আঁকি দে শুদ্ধ নইলে তুই নমাজ দি কি দিবি এলে দাঁড়ি টুবি আর তু বেশ আর ইন্দি করসিন নেই নিয়ে করসিনের কুল দি কদু আজমি শরীফ গেই দে মন্দিরে নোয়াজ ফরি আই গেই দে বুঝিন না পারো দেখতে রো ফরি টরি বাঁধাই নে দাড়ি টাড়ি মজবুত এটা ইতারও খবর বানাইলে কি গিলাপ দিয়ে রে ইতারও দুম গাইয়ে রে কত ঠিক আছে তো করি ডাং মারিকে দে কেরার টানের ফুলিটা আর কি তারা মন্দিরের নামাজ পড়ি বার এর কত ওটা ইয়ে মসজিদ না কি ফরার পর কত হড়ে কি পড়ি ফেলিলাম ভারতত গেল হইতে
দাঁড়িও আছে ফাগরিও শিখ এসে হননি দাঁড়িও আছে ইতারা ফাগরি বাঁধে দেখুন আরো আলিশান আর তুনো খুব স্ট্যান্ডার্ড স্যারা আগুন জগজগাই জলের যেন নয়া কেঁচা ফেরেস তালাইমে ভান ইমানদার কইবের কোনো সুযোগ আছে না এলে দাঁড়ি ফাগরি মিসুয়া কেগুনের নাম ইমান ন ইমান কি জানতুন নুরুন নবীরে ভালোবাসানোর নাম ইমান এখন বড় করে ক না দাড়ি টুপির নাম ইমান ন আমল দাড়ি টুপি কি ইমান কি ইমান হইলে জানতুন দয়াল নবীরে ভালোবাসানোর নাম ইমান তিয়ান নাই দে বাতলতে ইয়েলে মিলাদুন নবী আইছে দে মিলাদুন নবী আইসে দে সুন্নি হলের অন্তর খুশি হয়ে গই গই কিন্তু বাতল হলে জ্বলনত আছে ঠিক না মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি লাইভও চলতেছে বাইতুল মোকাররমের খতিবকে বলতেছি আপনি মিলাদুন নবীর টাইমে একটা বিবৃতি দিলেন মিলাদুন নবী জুলুস করা বেদাত তো আপনাদের হুজুরগুলো যে মন্দিরে গেলেন মন্দিরে লাড্ডু খাইলেন মন্দিরে গীতা পাঠ করলেন আপনি বাইতুল মোকাররমের খতিব হিসাবে আপনার একটা বিবৃতি আমরা পাই নাই ঠিক না জাতীয় মসজিদের তুন জাতীয় বিবৃতির প্রয়োজন আছে না নাই তো জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের খতিব আপনি মিলাদুন নবীকে বেদাত বললেন জুলুসকে বেদাত বললেন তা আপনি যে আপনার হুজুরগুলো যে মন্দিরে গিয়ে প্রসাদ খাইলেন মন্দিরে গিয়ে গীতা পাঠ করলেন মন্দিরে গিয়ে সিজদা মারলেন মন্দিরে গিয়ে দাড়ি টুপি রেখে ডান্স করতেছে নাচ দিতেছে ওদের সম্বন্ধে আপনার মতামত আমরা পাইলাম না জাতীয় মসজিদের খতিব হিসাবে আপনার একটা বিবৃতি ফরজ ছিল ঠিক না এটা আপনাকে আমি সম্মানের সাথে বলতেছি আপনার বিবৃতিটা ফেলে আমরা বেশি খুশি হব কিরবা ঠিক নিয়ে এখন ওয়াজ গর্গি দিয়ে দরকারই চলমান পরিস্থিতি আর গলা চুরি দিল আমি এখন কই যাইম গই হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ ভালোবাসম তো আল্লাহর ওয়াস্তে দুশমনি করিম তো আল্লাহর ওয়াস্তে আকাম বড় করি হ না ঠিক নিয়ে আজ ইয়ার মাহফিল কবুল আজ ইয়ার মাহফিল দৈন্য তাঁর আর প্রধান অতিথি যেতে তশরিফ এনে তো ইয়ারা ইবেতুন দুই কর হতাউনি তারপর কেয়াম মোনাজাত করে দিও অ্যাড্রেসিং করো ইবেত করো ইবে মাইকি বিন দিয়ে আনি দো